মুসলমান ভাইরা আমার, নবীজি বলেন রজব শাবান আল্লাহ তুমি আমাদের উপরে বরকত দান করে দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। এই যুবক, দুনিয়ায় আমরা যারা বেঁচে আছি, দুনিয়ায় চলতে গেলে টাকা পয়সার দরকার আছে, সম্পদের দরকার আছে, আছে না নাই বলেন? হালাল পথে উপার্জন করার পর যত সম্পদ তৈরি করতে বড় অসুবিধা আছে, কি জোরে গান। কিন্তু হারামের সংস্পর্শে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, বুখারী শরীফের একটি বর্ণনায় আসছে, আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত কথা, লম্বা চড়া কথা নয়, সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদের বলে দেই বন্ধু। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় বাইতুল মালের দায়িত্ব ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি যখন রাত্রিবেলা হয়ে গেল, রাত্রিবেলা যখন ঘুমাইতে গেলাম, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার লক্ষ্য করে দেখি বাইতুল মালের দায়িত্বে আমি রয়েছিলাম, কিন্তু লক্ষ্য করে দেখলাম বাইতুল মালের ভিতরে যে সম্পদগুলো আছে, ওই সম্পদের ভিতরে, ওই আমার বন্ধুগণ, ওই অর্থের ভিতরে আমার বন্ধুগণ একজন ব্যক্তি হাত ঢুকে কিছু অর্থ নিয়ে চলে যাইতেছে, কিছু সম্পদ নিয়ে চলে যাইতেছে। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি অবস্থা দেখে চট করে হাতটা ধরে ফেললাম। হাত ধরার পর লোকটি ডাক দিয়ে বললেন, কাকুতি মিনতি বিনয়ের সাথে বলতে লাগলেন, আবু হুরায়রা, তুমি আমার চেনো না? আমি সমাজের সবচাইতে একজন হতদরিদ্র দুর্বল শ্রেণীর মানুষ। আমার কয়েকটা সন্তান আছে, পরিবার প্রয়োজন আছে। আজকে যদি তুমি সম্পদটা আমার হাত থেকে নিয়ে নাও, ও আবু হুরায়রা, জানো না আমার পরিবার, সন্তান সন্ততি না খেয়ে মারা যাবে। কতদিন তারা না খেয়ে আছে, সম্পদটা তুমি আমার হাত থেকে নিও না। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হৃদয়ে বড় মায়া লাগলো। আহারে, এইটুকু সম্পদের কারণে সন্তানগুলো না খেয়ে মারা যাবে, পরিবারটা না খেয়ে মারা যাবে। না না, এমন তো হতে পারে না। আল্লাহ নবীর দরবারে পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। নবীজি ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, গত রাত্রিতে যেই ব্যক্তি তোমার কাছে এসেছিল তার সঙ্গে কেমন আচরণ করেছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটা যখন সম্পদগুলো নিয়ে যখন পালায় যাইতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তার হাতটা ধরে ফেলে দিয়েছিলাম। এরপরে যখন ছোটাছুটি করতেছিলাম, আমি বলেছিলাম, আল্লাহর কসম, আমি তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাব। লোকটি ডাক দিয়ে বলে, ভাই, আমার কয়েকটা সন্তান, আমার পরিবার আছে, পরিবার প্রয়োজন আছে। কয়েকদিন যাবৎ তারা অনাহারে, এই সম্পদ, এই খাদ্য যদি না দাও, আমার সন্তান সম্পদগুলো নষ্ট, সন্তানগুলো মারা যাবে, পরিবার না খেয়ে থাকবে। ডাক দিয়ে বলবি, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়ে বড় মায়া হলো, আমি ওকে মাফ করে দিলাম, সম্পদগুলো ছেড়ে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ভাই আমার বন্ধু, আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তুমি ওরে চেনো না, ওই আবার আসবে, আবার আসবে, আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যেহেতু বিশ্ব নবী বলেছেন, নবীর কথা কি মিথ্যা হতে পারে? না। জোরে কোন মিথ্যা হতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, যেহেতু নবীজি বলেছেন আবার আসবে, ও আবার সঠিক অবশ্যই আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওকে তালাশ করতে শুরু করলেন, কখন জানি আসবে, কখন আসবে, আমি ওকে ধরে ফেলে দিব। আমার বন্ধুগণ,
ঠিক দ্বিতীয় দিন ওই ব্যক্তি আবার চলে আসলেন, আবার খাদ্যের ভিতরে কোনো কথা না বলে হাত ঢুকাই দিলেন। খাবার নিয়ে যখন চলে যায়, সম্পদ নিয়ে যখন চলে যাইতেছিলেন, আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুগণ হাতটা ধরে ফেলে দিলেন। হাত ধরার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার হাত ধরার পর ডাক দিয়ে বললেন, ভাই আজকে তোমাকে ওই আল্লাহর নামের কসম দিয়া বলতেছি, আজকে বিশ্ব নবীর দরবারে তোমারে হাজির করব, বিশ্ব নবীর সামনে তোমাকে নিয়ে যাও। ওই লোকটা আবার ডাক দিয়ে বলেন, ভাই গো আপনি আমারে চেনেন না, আমি অত্যন্ত হত দরিদ্র মানুষ, গরিব মানুষ, আমার সন্তানগুলো না খেয়ে আছে, এই সম্পদগুলি আমারে দেন, এই সম্পদগুলো না দিলে আমার সন্তানগুলো সারা রাত ঘুমাইতে পারবে না, কষ্টের ভিতরে যাবে, পরিবার না খেয়ে থাকবে। আমার বন্ধুগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে বারবার অনুনয় বিনয় করে যখন এমন করে কান্নাকাটি করতেছিলেন, আবু হুরায়রার মনের ভিতরে হৃদয়ে দয়ার সৃষ্টি করে দিলেন কে? আরো জোরে বলেন না কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দিন আমি তাকে ছেড়ে দিলাম আল্লাহর হাবিবের দরবারে। পরের দিন সকালবেলা নবীজির দরবারে যাওয়ার পর আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা গত রাত্রিতে যিনি এসেছিলেন তার সঙ্গে কেমন আচরণ হলো? ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার কাকুতি মিনতি দেখে, অসহায়ত্ব পরিচয় দেখে আমি সহ্য করতে পারলাম না, আমি তাকে ছেড়ে দিয়েছি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি এর ছেলে নয়, আমি বিশ্ব নবী বলতেছি, ও আবার আসবে, আবার আসবে, প্রত্যেকবার বলে আমাদের ছেড়ে দেন, আমি আর জীবনে আসবো না, কিন্তু নবীজি বলতেছেন আবার আসবে। আবু হুরায়রা চিন্তা করলেন, লোকটা তো আজব মানুষ, প্রতিদিন বলে আর কোনোদিন আসবো না, আজকে ছেড়ে দেন। আজকে নবীজির কাছে যখন শুনলাম নবীজি বলেন আবার আসবে, আল্লাহর হাবিব যেহেতু বলেছেন আবার আসবে, সুতরাং ওর অপেক্ষায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষমান হয়ে গেলেন। ঠিকই 3 নম্বর দিন তৃতীয়বার অটোমেটিক আবার চলে আসলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীকে আমার ভাই নবী সাহাবী আবু হুরায়রা লক্ষ্য করে দেখলেন আবার আসলেন, আবার খাদ্যে হাত ঢুকাইলেন। হাত ঢুকাই যখন নিতেছে 3 নম্বর বার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার ধরে ফেললেন। এবার বন্ধুগণ করবেন না, আবার কান্নাকাটি শুরু করলেন। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, আমি তোমাকে আজকে ছাড়বো না, নিশ্চয়ই তুমি প্রতারক, তুমি মিথ্যা কথা বলো, নবীজির দরবারে আজকে তোমার নিয়েই যাব না, নবীজির দরবারে আমি হাজির হব না, আজকে তোমাকে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাব। আবার কান্নাকাটি শুরু করে দেয়। হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি বলেছেন 3 নম্বর আবু হুরায়রা আবার তার কাকুতি মিনতিতে আবার তাকে ছেড়ে দিলেন, দয়া করলেন। আমার বন্ধুগণ, পরের দিন আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার পর নবীজি ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে বলো বলো 3 নম্বর দিন কি অবস্থা হয়েছে বলো। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকেও তাকে ছেড়ে দিয়েছি, তবে ছেড়ে দেওয়ার পিছনে কিছু শর্ত দিয়েছে, উনি আমাকে কিছু আমল দিয়েছেন, কিছু কাজ দিয়েছেন। নবীজি বলেছেন, আবু হুরায়রা, প্রথম দিন দ্বিতীয় দিন যা বলেছে তা মিথ্যা, কার্যকর করে নাই, আসতে চাই নাই, এসেছে, কিন্তু 3 নম্বর দিন তোমার একটা আমল শিখাইছে। সে আমলটা কি? রাসূলের সামনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন। কিন্তু তার আগে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, প্রতিদিন প্রতি সময় তোমার সামনে দিন আসতেছিল, অসহায় পরিচয় দিয়ে পরিচয় উপস্থাপন করতেছিল, তারে কি চেনো? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তারে চিনি না। নবীজি বলেন, আবু হুরায়রা, ওর পরিচয়
পরিচয় হচ্ছে উনি যখন অনেক সময় ফেরেশতাদের লিডার ছিলেন, আমার বন্ধুগণ ফেরেশতাদের সর্দার ছিলেন। আমার ভাইয়েরা, অভিশপ্ত হওয়ার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক তাকে, আমার বন্ধুগণ, অভিশপ্ত করে দিয়ে তাকে শয়তান বানিয়েছেন। তার নাম ইবলিস শয়তান। নাম কি জোরে কম? ইবলিস শয়তান বারবার তোমার দরবারে আসতেছিল, বারবার তোমার দরবারে আসতেছিল। বারবার ইবলিসের কাজ কি? প্রতারণা করা। আমার বন্ধুগণ, ইবলিস তোমাকে প্রতারণা করতেছিল, বারবার ধোঁকা দিয়ে তোমার কাছ থেকে অর্থ লুটাই নিচ্ছিল, সম্পদ নিয়ে যাচ্ছিল। কিন্তু 3 নম্বর বার, তৃতীয়বার যে তোমার একটা আমলের কথা বলেছে, ওই আমলটা কি একটু বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রতিদিন যেই ব্যক্তিগুলোর সম্পদ আছে, ধন ভাণ্ডার আছে, ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, 3 নম্বর দিন যখন এসেছি, আমি তোমার একটা আমল শিখাই দিয়ে যাই। এই আমলটা যদি প্রতিদিন ঘুমানোর পূর্বে করতে পারো, তোমার সম্পদ কোনোদিন চলে দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, প্রতিদিন ঘুমানোর পূর্বে যাদের সম্পদ আছে, যাদের ভিতরে ভয় আছে, প্রতিদিন ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি তিলাওয়াত করে যদি ঘুমাইতে পারো, আমি আল্লাহর হাবিব বলে দিতেছি, শয়তান ইবলিস বলে দিয়েছিলেন। ডাক দিয়ে ইবলিস শয়তান ডাক দিয়ে বলেছিলেন, আবু হুরায়রা, যদি ঘুমাইতে পারো, এই সম্পদের কাছে কোনো শয়তান আসতে পারবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সম্পদ পাহারা দেওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে, যিনি তোমার সম্পদের পাহারাদার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সুতরাং রজব এবং শাবান মাস আসা, আমার বন্ধুগণ, আমাদের সামনে চলতেছে রমজান মাসের প্রস্তুতিমূলক মাসে। আমি আপনাদের একটা আমল শিখাই দিলাম, যে আমলটা দীর্ঘ সময় কথা বলার মাধ্যমে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম। প্রত্যেকটা ব্যক্তি যাদের সম্পদ আছে, ধন আছে, টাকা আছে, পয়সা আছে, আমার বন্ধুগণ, হারানোর ভয় আছে না? আছে। বর্তমান সময় তো আরো হারানোর ভয় বেশি। খুব সমস্যার মাঝে আমরা আছি। এজন্য বন্ধু, প্রতি সময় যদি আপনার সম্পদকে সেফ রাখতে চান, কন্ট্রোল রাখতে চান, তাহলে আয়াতুল কুরসি নিজে না পারলে ওলামা ইকরামের কাছ থেকে